আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা কিরিং। আজকে করবো আমরা মিনি ড্রেস। একটা ড্রেস দিয়ে আমরা একটা কিরিং করব। কিরিং করতে আমি আজকে ইউজ করতেছি 9 সুতা আর ইউজ করতেছি 1.40 mm হুক। এটা করতে আমি দুইটা কালার দিয়ে করতেছি, একটা লাল একটা সাদা। প্রথমে উপর অংশ করব সাদা দিয়ে এবং নিচের অংশ করব লাল দিয়ে। প্রথমে আমরা চেইন করতে হবে। এখানে আমরা প্রথমে 24টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24টা চেইন করার পর আমরা প্রথম চেইনের সাথে স্লিপ নট দিয়ে লাইনটা আমরা শেষ করব। এখন আমরা এখানে 3টা চেইন করব, 2 3। সেম করে আবার একটা লং উঠাবো। এখন প্রতিটা করে আমরা 2টা করে লং করব। আমাদের এখানে 24টা চেন, আমাদের এখন লং হবে 48টা। 48টা লং করে এই লাইনটা আমরা কমপ্লিট করব। এভাবে পুরো লাইনটা শেষ করে এখানে মোট 48টা আমরা লং করেছি। আমরা প্রথম 24টা চেন করেছি। প্রতিটা চেনের মাঝখান থেকে 2টা করে লং উঠেছে। এখন 48টা মোট লং হয়েছে। এখন আমরা 3 নম্বর চেন, ফার্স্ট যে 3টা চেন করেছে লং, ওইটার সুতা দিয়ে স্লিপ নট দিয়ে ক্লোজ করে দিলাম প্রথম লাইনটা। এখন সেকেন্ড লাইন সেম নিয়মে আমরা প্রথমে 3টা চেন করব। এখন আমরা প্রতিটা করে একটা করে লং উঠাবো। এই লাইনে আমরা মোট 48টা লং করব। প্রতিটা করে একটা করে লং। এর আগের ছিল প্রতিটা চেন থেকে 2টা লং, এখন প্রতিটা লাইনে একটা করে লং। এভাবে আবারও এই লাইনে আমরা 48টা লং করব। এখানে মোট 48টা আমাদের লং হলো এই লাইনে। এখন আমরা 3 নম্বর চেনের সাথে স্লিপ নট দিয়ে লাইনটা ক্লোজ করে দেব। এখানে এখন 48টা ঘরের মধ্যে এখন 48টা ঘরকে আমরা 4 ভাগে ভাগ করলে হয় 12, 4 12 48। তাহলে আমরা এখন 12টা লং করব। 3টা চেন সেম নিয়মে আরও আমরা 11টা লং করলে মোট 12টা লং হবে। 2 3। এবং আমরা এখানে 12টা লং করব। আমরা প্রথমে 3টা চেন করেছি, ওইটা সহ মোট আমরা 12টা লং করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
12টা লং করার পর আবারও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সেম 12 নম্বরে আমরা যাই লং করব। বারো নম্বর ঘরে এটা এখানে 12 নম্বর ঘর যেটা হয়েছে ওইটাতে আমরা আবার লং করলাম। এভাবে আমরা আবারও 12টা লং করব। 2 এভাবে এখানে আবারও আমরা 12টা লং করব। সেম নিয়মে এখানে আমরা আবার 12টা লং করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে আবার 12টা চেন আমরা বাদ দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12টা চেন বাদ দেওয়ার পর আমরা এখানে প্রথমে 3টা যে চেন করেছে ওখানে যাই জয়েন্ট হবে। ড্রেসের প্রথম অংশ এটা। এখন ড্রেসের নিচের অংশ করবো আমরা লাল সুতা দিয়ে। এখন আমরা প্রথমে 3টা চেন করব। 3টে চেন করার পর এখানে আমরা একটা লং করব। একটা লং করার পর এখানে মোট 2টা লংয়ের কাজ করতেছে একটা চেন। এখন আমি এটার এদিক দিয়ে নিয়ে আমি আবার একটা লং উঠাবো। ওঠার পর এই ঘরটা বাদ। এখন এই ঘরে যায় আবারও লং উঠাবো। এখানে আবার আমরা 2টা লং করব। 2টা লং করার পর আবারও এদিক দিয়ে সেম নিয়মে আমরা আবারও একটা লং উঠাবো। তারপর এটা এই ঘর পাট দিয়ে আবার এই ঘরে আমরা একটা লং বাদ। এই ঘরে আবারও 2টা লং। 1 2 2টা লং করার পর আবার সেম নিয়মে এটার এক দিয়ে সুতা নিয়ে এখানে আরেকটা লং করব। এভাবে আমরা পুরো রাউন্ডটা এ পর্যন্ত শেষ করব। আমাদের লেনটা শেষ হলো। এখন আমরা এখানে 3 নাম্বার চেন যে প্রথমে 3টা চেন করছি এখানে 3 নাম্বার চেনের সাথে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এখন আমরা সবসময় কাজ করার সময় সামনের দিকে যাই। এখন প্রথমে পিছনে এই 2টা চেনের এই দিক দিয়ে নিয়ে আসবো। এখানে এসছে আমরা এখন 3টা চেন করব। 3টা চেন করার পর এখানে আমরা সেম করে 2টা লং করব। 2টা লং করার পর এখানে আমরা 3টা লং গনায় ধরব।
সেম নিয়মে যে লংটা এখানে এই পাশ দিয়ে ঘর উঠছে ঠিক সেম লংয়ের ভিতরে আমরা আবারও লং করব। এখনও আবারও দুইটা চেন দুইটা লং এগুলো বাদ দিয়ে দুইটা লংয়ের পরে এই ঘরটা আমরা লং উঠাবো। এখানে আমরা তিনটা লং করব। আগের লাইনে আমরা দুইটা লং করেছি, এখন আমরা তিনটা লং করব। 2 3 তিনটা লং করার পর সেম নিয়মে এটার সাথে আরেকটা লং করব। আবারও সেম নিয়মে এই দুইটা চেন বাদ দিয়ে এখান দিয়ে আবারও আমরা লং উঠাবো। এখানে আবার আমরা তিনটা লং করব সেম নিয়মে। তিনটা লং করার পর এখানে এভাবে আমরা পুরো লাইনটা শেষ করব। আমাদের লাইনটা কমপ্লিট হয়ে গেলে এখন 3 নম্বর চেনের সাথে যথারীতি আগের নিয়মে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর এখন আমরা আবারও এই করে চলে আসবো। তিনটা লংয়ের পরে যে ফাঁকটা আছে ওইটাতে গিয়ে আমরা এখন এখানে আমরা আবারও তিনটা চেন করব। তিনটে চেন করার পর এখানে আবারও দুইটা লং করব। এক দুইটা লং আর তিনটা চেনে একটা লংয়ের কাজ করতেছে, মোট এখানে তিনটা লং হলো। এখানে আবার সেম নিয়মে এটার এই দিক দিয়ে লংয়ের ভিতর দিকে নিয়ে একটা লং করব। এখন আবারও তিনটা চেন বাদ দিয়ে 1 2 3 তিনটা চেন বাদ দিয়ে এখানে আমরা আবারও লং করব। এখানে আমরা আবারও তিনটা লং করব। তিনটা লং করার পর একই নিয়মে ওই লংয়ের ভিতর দিয়ে আবার একটা লং করব। সেম নিয়মে আবারও করব। পরবর্তী ঘরে তিনটা লং এভাবে আমরা কন্টিনিউ করে যাব 3-4টা লাইন। জামার হাইট যে যত দেবে ওই পরিমাণ লাইন বাড়াতে হবে। তিনটা চেন এভাবে আমরা আরও 4টা লাইন করব। মোট 6টা লাইন হবে। একটা লাইন আরও 5টা লাইন করব। এটা সহ 6টা লাইন হবে। 6টা লাইন করে আসতেছে আমাদের কেকে আমরা 6 নম্বর লাইন শেষ করলাম। আমাদের হয়ে গেল বাড়তি সুতাগুলো আমরা কেটে দিব। এগুলো আমাদের বেবি ড্রেস। আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারবেন।
বুঝলে ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আমার নতুন নতুন যাতে ভিডিওগুলো দেখতে পারেন সেই জন্য বেল বাটনে ক্লিক করে অ্যালার্ট করে রাখবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা জিনিস দেখা যায় এখানে এরকম একটা বোতাম লাগাই দিলে জিনিসটা সৌন্দর্য আর একটু বাড়তেছে। এভাবে যে কোনো জিনিস ছোটো ফুল শো বোতাম বা ফিতা দিয়ে কিছু একটা করে দিলে জিনিসটা দেখতে আরও আকর্ষণীয় লাগে। আল্লাহ হাফেজ।